নমস্কার বন্ধুরা, কুক উইথ পিসিস ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত। এখানে মাংসের জন্য আমি কেটে নিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন। এখানে মাংসটা ধুয়ে রেখে দিয়েছি। এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম হয়ে গেছে তেলটা, তারপরে আলু দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু সামান্য পরিমাণ নুন দেবো, হলুদ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে লাল লাল করে আলুটা ভেজে দেবো। এবার আলুগুলো লাল লাল করে ভেজে নেবো। এখানে আমাদের আলুগুলো ভাজা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো ভাজবো। আমি আলুগুলো ভেজে তুলে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি এখানে দিচ্ছি গোটা গরম মশলা, অল্প পরিমাণে জিরে, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে চিনি। আমি এই গরম তেলে এখানে দিয়ে দেবো। ফোড়নগুলো আমি একটু লাল লাল করে ভেজে দেবো, মানে হালকা ভেজে নেব। এবার কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি মাংসটা ছেড়ে দেবো। এখানে আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। কেটে রাখা টমেটো কুচি, এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো,
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গুঁড়ো গরম মশলা, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষবো। এবার আমার মাংস কষা হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। এবার মাংসতে জল ঢেলে দিলাম, মাংসটা ফুটতে থাকুক। এখানে আমাদের মাংস হয়ে গেছে। এবার গরম মশলাটা দিয়ে দেবো, নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। আমাদের মাংস কমপ্লিট, আমাদের মাংস হয়ে গেছে। এবার আমি মাংসটা একটু পাত্রে ঢেলে দেবো। এখানে আমাদের মাংস কমপ্লিট হয়ে গেছে, আমাদের মাংস কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা?